রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পাটপাতার ডাল। আজ রান্না করব পাটপাতার ডাল। তাতে লাগবে পাটপাতা, একটা রসুন, শুকনো লঙ্কা আর কাঁঠালের বিচি আর মসুর ডাল। এই দিয়ে আজ আমি রান্না করব পাটপাতার ডাল। যে কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে মোটামুটি। এখন আমি ডালটা, মসুর ডালটা সিদ্ধ দিয়ে দিব। ডালটা সিদ্ধ দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে যতক্ষণ না ফাটা ফাটা সিদ্ধ হয় ততক্ষণ আমি সিদ্ধ করব। আর দিয়ে দিলাম এই যে কাঁঠালের বিচিটা। কাঁঠালের বিচিগুলো এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা আর ডালটা। এটা আমি মোটামুটি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আমি সিদ্ধ হতে দেব। ডালটা একদম ফাটা ফাটা হবে, কিন্তু গলবে না। এখন আমরা ডালটা সিদ্ধ কিরকম সিদ্ধ হলো দেখি। যে ডালটা দেখো ফাটা ফাটা সিদ্ধ হয়েছে, এই যে এরকম, কিন্তু গলবে না। আর এরকম পাতলা পাতলা থাকবে, বেশি ঘন ভালো লাগে না। তো এখন আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দেব স্বাদ মতন লবণ। লবণটাও এখনই দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি সম্বারটা দেবো। এখন সম্বারের জন্য এই আমাদের ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন সম্বার দিয়ে দেবো। এখন ফোড়নের জন্য 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তাতে দিব শুকনা লঙ্কা ফোড়নে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু শুকনো লঙ্কাটাকে বেশি দিলাম, কারণ কি কাঁচা লঙ্কা দিব না, তো যার যেরকম লাগবে ঝাল সেই হিসাবে খেয়ে নিয়ে হলো। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়েছে, তো এখনই আমি দিয়ে দিব তাতে রসুনটা। রসুনটা কিরকম করে আমি দুভাগ করে কেটে নিয়েছি, আস্তে আস্তে না, দুভাগ করে কেটে নেওয়া। এখন আমি দিয়ে দিলাম রসুনটা। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হোক, কারণ কি এটা ফোড়নের উপরেই পুরো ডালটা স্বাদ হয়। এই রান্নাটা আমার মা রান্না করতো, পাটপাতার ডাল। আমরা সব ভাই বোনরা না এটা খেতে খুব ভালোবাসতাম। এখন তো পাটপাতা নতুন বেরিয়েছে, নরম নরম পাটপাতা। এই নরম নরম পাটপাতা দিয়েই খেতে বেশি ভালো লাগে। একটু ভাজা হোক, রসুনের গন্ধটা সুন্দর হোক, তারপরে ডালটা দিয়ে দেবো। যারা আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। যাদের চ্যানেলও আছে, কুকিং চ্যানেল আছে বা অন্য কিছু, তারাও যে পরে বলে পাশে আছি, এটা শুনে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো, তোমরা যে এইভাবে আমাকে সাপোর্ট করো, তাই তো আমি করতে পারছি, বলো। সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাই তো আমি এত আরও উৎসাহটা আরও বেশি করতে পারি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আমি রোজকার রান্নাই দেখাই, আমি বিশেষ কিছু তো রান্না দেখাই না, কেন কি আমি রোজই যা রান্না করি তাই দেখাই। তো আমাদের রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেব। ডালে যেহেতু আর আলাদা জল দেই নাই, তো ডালটার জন্য সঙ্গে সঙ্গে ফুটে উঠলো। কেন কি পরে জল দিলে না অনেক সময় পানসা পানসা লাগে, এর জন্য আর দেই নেই জল। তো আমি এইভাবে পাটপাতাগুলি কুচি করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম শাকের মতন না, কিন্তু একটু বড় বড়। এখন আমি পাটপাতাটা দিয়ে দেব। এটাকে অল্প সিদ্ধ করলেই হয়, বেশি সিদ্ধ করলে পাটপাতা তো ডালটা পিছলা পিছলা হয়ে যায়। তো বেশি সিদ্ধ করবো না। কি সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কার আর রসুনের। তো এই আমি ঢাকাও দেব না, এটা আমি এখন মোটামুটি 2-3 মিনিট ভালো করে জাল দিয়ে আমি নামিয়ে নেব। কেন কি পাটপাতার ডাল বেশি পাটপাতা দেওয়ার পরে বেশি জাল দিলে ভালো লাগে না। আর নরম পাটপাতা, এখনের পাটপাতার তো একদমই নরম, বেশি দরকারও হয় না বেশিক্ষণ জাল দেওয়ার। তো এই আমাদের হয়ে গেল পাটপাতার ডাল। এখন আমি এটা ওই যে ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা অফ করে, ওতেই স্ট্যান্ডিং টাইমেই আস্তে আস্তে হয়ে যাবে। এই আমি ঢাকা দিয়ে দিলাম।
এখন 1-2 মিনিট স্ট্যান্ডিং টাইম থাক। এই আমাদের হয়ে গেল পাট পাতার ডাল।